আজ আমরা জানবো 90 দশকের শেষের দিকে বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করা এমন একজন অভিনেত্রীর কথা, যাকে দেখে শাহরুখ খান বলেছিল, हम तो दीवाने हुए यार। তার সুন্দরতা এতটাই ছিল যে তাকে দেখে সুপারস্টার ববি দেওয়াল বলেছিল, हमको सिर्फ तुमसे प्यार है। যাকে বিয়ে করার জন্য ডিরেক্টর কারণ জোহর পাগল হয়ে উঠেছিলেন। শুধুমাত্র শাহরুখ ববি নয়, তিনি গোবিন্দা, আমির খান, সাইফ আলী খান, অজয় দেবগান এবং অক্ষয় কুমারের মতো বড় বড় অভিনেতাদের সাথে হিট অর সুপারহিট মুভিতে অভিনয় করেছেন। তবে তিনি সেই সফলতা পাননি যেটা তার বাবা মা পেয়েছিলেন। বলিউডের সুপারস্টার বাবা মা থাকা সত্ত্বেও কেন তিনি হারিয়ে গেলেন? बहानेबाजी है और लोग भी तो काम करते हैं। काम के साथ हेल्थ का ख्याल रखना भी जरूरी होता है। टाइम पे खाना, टाइम पे पीना, टाइम पे जागना। একটা সময় পর নিজের বাবাই 4টে বয়ফ্রেন্ড রাখার পরামর্শ দিয়েছিলেন এই অভিনেত্রীকে। জামা বদলানোর মতো প্রফেশন বদলেছেন এই অভিনেত্রী, তবে তিনি সফলতা পাননি কোনো জায়গাতেই। বড় হয়েছেন বাবা মার নাম নিয়ে এবং বিয়ের পর স্বামীর নাম ধরেই পরিচিত পান তিনি। তাকে দেখলে অন্য সব অভিনেত্রীরা বলে ওঠেন, এমনকি এই অভিনেত্রীর ওপর অভিযোগ ওঠে তিনি তার বন্ধুর সাথে চিট করে বন্ধুর বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছেন। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। বিয়ের পর এই অভিনেতার স্বামী তাকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নিয়েছেন যেটা বলিউড ইন্ডাস্ট্রিতে লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় এবং এই দম্পতির বিরুদ্ধে এফআইআর করা হয়। তো কে ছিলেন এই অভিনেত্রী? সুপারস্টার বাবা মা থাকা সত্ত্বেও তিনি কেন বলিউড ইন্ডাস্ট্রিতে পায়ের মাটি শক্ত করতে পারলেন না, হারিয়ে গেলেন অন্ধকারের গহরে? জানবো এই অভিনেত্রীর পার্সোনাল, প্রফেশনাল এবং অ্যাফেয়ার্স লাইফ সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের এই সেলে পরিচয় চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এতক্ষণতে হয়তো আপনি জেনেই গিয়েছেন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা কোন অভিনেত্রীর জীবনী সম্পর্কে জানতে চলেছি। হ্যাঁ, রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্না সম্পর্কে। টুইঙ্কল খান্না 29 ডিসেম্বর 1974 সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন। প্রবীণ হিন্দি চলচ্চিত্র অভিনেতা ডিম্পল কাপাডিয়া এবং রাজেশ খান্না দুই কন্যার মধ্যে তিনি প্রথম। দাদা চুন্নি ভাই কাপাডিয়া ছিলেন একজন গুজরাটি ব্যবসায়ী এবং তার বাবা রাজেশ খান্না বলিউডের প্রথম সুপারস্টার নামে খ্যাতি অর্জন করেছিলেন। তার মা ডিম্পল কাপাডিয়া, যিনি 70 ও 80 দশকে একজন ফেমাস অভিনেত্রী ছিলেন। অভিনেত্রীর মাসি সিম্পল কাপাডিয়া, তিনিও একজন অভিনেত্রী। অভিনেত্রী টুইঙ্কল খান্নার বোন রিঙ্কি খান্না এবং তার খালাতো ভাই করণ কাপাডিয়া চলচ্চিত্রেতে অভিনয় করেছেন। টুইঙ্কল খান্না নিউ এরা হাই স্কুল এবং নরসি মঞ্জি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে পড়াশোনা করেছেন। তিনি দ্বাদশ শ্রেণী শেষ করার পর চার্টার্ড অ্যাকাউন্ট হিসাবে কর্মজীবন শুরু করতে চেয়েছিলেন এবং প্রবেশিকা পরীক্ষা দেন, তবে দুর্ভাগ্য তিনি উত্তীর্ণ হতে পারেননি। তবে তিনি পিতামাতার জেদের কারণে বলিউডে আসেন। এখানে একটা কথা বলে রাখা দরকার, টুইঙ্কল খান্না যখন 10 বছর বয়স ছিল তখন তার বাবা মা আলাদা হয়ে গিয়েছিলেন আর টুইঙ্কল খান্না এবং তার বোনের দায়িত্বে ছিলেন তার মা ডিম্পল কাপাডিয়া। কেননা ওই সময় রাজেশ খান্না অভিনেত্রী টিনা মুনিমের সাথে অ্যাফেয়ার্সে ছিলেন। তবে একটা সময় পর রাজেশ খান্না নিজের ভুল বুঝতে পারেন এবং পরিবারের কাছে ফিরে আসেন। এখন জানা যাক অভিনেত্রী কিভাবে ফিল্মি দুনিয়ায় আসলেন। আসলে অভিনেতা ধর্মেন্দ্র তার ছেলে ববি দেওয়ালকে লঞ্চ করার জন্য নতুন মুখ অভিনেত্রীর খোঁজ করছিলেন, আর এই খবর যখন ডিম্পল কাপাডিয়া পান তিনি ধর্মেন্দ্রকে তার 21 বছরের মেয়ে টুইঙ্কল খান্নার কথা বলেন এবং এইভাবে 1995 সালে রাজকুমার সন্তোষী ছবি বারসাত চলচ্চিত্রে ববি দেওয়ালের বিপরীতে ফিল্মি পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। মুভিটি সুপার ডুপার হিট হয় এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে। ফলস্বরূপ ওই বছরই সর্বোচ্চ আয়কারী সিনেমা হয় এটি।
এমনকি অভিনেত্রী তার অভিনয়ের জন্য বেস্ট ফিমেল ডেবিউ ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। পরের বছর তিনি রাজ কানওয়ারের অ্যাকশন মুভি জান এবং লরেন্স ডিসুজার রোমান্টিক মুভি দিল তেরা দিওয়ানাতে অজয় দেবগন এবং সাইফ আলী খানের মতো অভিনেতাদের বিপরীতে প্রধান চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। জান মুভিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং দিল তেরা দিওয়ানা ভালো ব্যবসা করতে পারেনি। এরপর 1997 সালে তিনি দুটি চলচ্চিত্র উফস এ মোহাব্বত এবং ইতিহাস মুভিতে অভিনয় করেছেন, তবে মুভি দুটো পুরোপুরি ফ্লপ হয়ে যায়। পরের বছর অর্থাৎ 1998 সালে একমাত্র মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল যা প্যার কিসি সে হোতা হে। সালমান খানের প্রেমিকা হিসাবে অভিনয় করেছেন এবং বক্স অফিসে মুভিটি সফলতা পায়। ওই মুভির কিছু গান আজও ফিল্মি প্রেমী মানুষদের পছন্দের গান হয়ে রয়েছে। তবে কোনো মুভিতেই তিনি নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে পারছিলেন না। মুভিতে কাজ শুধুমাত্র সুপারস্টার বাবা মার সুপারিশেই পেয়ে যাচ্ছিলেন। যাই হোক, এরপর সুপারস্টার অক্ষয় কুমারের সাথে 1999 সালে দুটি অ্যাকশন ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। মুভি দুটি হলো ইন্টারন্যাশনাল খিলাড়ি এবং জুলমি। মুভিগুলোর গান তুলনামূলক সফলতা পেলেও মুভিগুলো পুরোপুরি ফ্লপ হয়। ফলস্বরূপ ডিরেক্টরদের বহু টাকার লোকসান হতে শুরু করে। ওই বছরই অর্থাৎ 1999 সালে তিনি একটি তেলেগু মুভি সিনু মুভিতে দাগবাতি ভেঙ্কটের সাথে জুটি বাঁধেন। তবে হিন্দি মুভির মতোই একই অবস্থা হয় তেলেগু মুভিটিরও। একই বছরের শেষের দিকে তিনি সুপারস্টার শাহরুখ খানের মুভি বাদশা মুভিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। মুভিটি সুপার ডুপার হিট হয় এবং সবাই মনে করেছিল হয়তো এখান থেকে অভিনেত্রীর ফিল্মি ক্যারিয়ারের চাকা ঘুরতে শুরু করবে। তিনি ডিরেক্টর মহেশ ভট্টের পরিচালিত রোমান্টিক কমেডি মুভি ইয়ে হে মুম্বাই মেরি জান মুভিতে সাইফ আলী খানের বিপরীতে অভিনয় করেছিলেন। মুভির কয়েকটি গান সফলতা পেলেও সফলতা পায়নি মুভিটি। এরপর 2000 সালে অভিনেতা আমির খানের সাথে মেলা মুভিতে অভিনয় করেন অভিনেত্রী। মুভির গান সুপারহিট হয়, তবে সুপারহিট হয়নি মুভিটি। কেননা মুভিতে অভিনেত্রীর অভিনয় না তো দর্শকরা পছন্দ করেছিলেন না তো ফিল্মি বিশেষজ্ঞরা। ফলস্বরূপ মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর ওই মুভিটিতে আমির খানের সাথে আমির খানের ভাই অভিনয় করেছিলেন। ওই বছরই সঞ্জয় দত্ত এবং সালমান খান অভিনীত চল মেরে ভাই মুভিতে অভিনয় করেন অভিনেত্রী, তবে তার অভিনয় ততটা খাস ছিল না। कहना चाहती हूँ ये ऑफिस है, आपके घर का ड्राइंग रूम नहीं जो आप आराम से टहल रहे हो। वैसे भी मैं नर्वस हूँ। ওই বছরের শেষের দিকে গোবিন্দা অভিনীত জরুকা গোলাম মুভিতে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। মুভিতে তার অভিনয় অতটা খাস না হলেও মুভির গান তুলনামূলকভাবে সফলতা পায়। এরপর 2001 সালে ডিরেক্টর ডেভিড ধাবনের মুভি জোড়ি নাম্বার 1 দ্বিতীয়বারের জন্য তিনি গোবিন্দার সাথে অভিনয় করান। ওই বছরেই তিনি ফারদিন খানের বিপরীতে লাভ কে লিয়ে কুছ ভি করেগা মুভিতে অভিনয় করেছেন এবং মুভিটি বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করে। আর এই মুভি ছিল তার ফিল্মি ক্যারিয়ারের শেষ মুভি, কেননা একই বছরে তিনি সুপারস্টার অক্ষয় কুমারকে বিয়ে করে ফিল্মি জীবন থেকে পুরোপুরি সন্ন্যাস গ্রহণ করেন এবং একজন হাউসওয়াইফ হয়ে জীবন কাটান।
তবে অক্ষয় কুমারকে বিয়ে করার আগে বেশ কয়েকবার অ্যাফেয়ার্সে জড়িয়েছেন এই অভিনেত্রী। যেমন বারসাত মুভিতে অভিনয় করার সময় অভিনেতা ববি দেওয়ালের প্রেমে পড়ে গিয়েছিলেন টুইঙ্কেল খান্না। এক আর্টিকেল অনুযায়ী প্রায় 2 বছর তারা একে অপরকে ডেট করেন এবং তাদের সম্পর্ক নিয়ে টুইঙ্কেল খান্না পুরোপুরি সিরিয়াস ছিলেন। তবে ওই সময় ববি দেওয়াল একদিকে টুইঙ্কেল খান্না অন্যদিকে নীলাম কোঠারির সাথে সম্পর্কে রেখে যাচ্ছিলেন, যেটা অভিনেত্রী জানতে পারেন এবং ববি দেওয়ালের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে সরে যান। এরপর উপস মুভিতে অভিষেক কাপুরের সাথে অভিনয় করার সময় দুইজনে কাছাকাছি চলে আসেন এবং তাদের অ্যাফেয়ার্সের খবর ফিল্মি মহলে শোনা যেতে থাকে। তবে কোনো এক অজানা কারণে তারা আলাদা হয়ে যান। অভিনেত্রী ডিরেক্টর কারণ জোহরের পছন্দের নায়িকা ছিলেন। ছোটবেলা থেকেই নায়িকাকে পছন্দ করতেন ডিরেক্টর, তবে অভিনেত্রী কারণ জোহরকে পছন্দ করতেন না, তাই কথা আর বেশি দূরই আগায়নি। এরপর ইন্টারন্যাশনাল খিলাড়ি মুভিতে শিল্পা শেট্টি এবং অক্ষয় কুমারের কাজ করার কথা ছিল। অভিনেত্রী শিল্পা শেট্টির ভালো বন্ধু ছিলেন টুইঙ্কেল খান্না, তাই শিল্পাকে তিনি ওই মুভি দেওয়ার কথা বলেন। কেননা একজন আউটসাইডার হয়েও অভিনেত্রী শিল্পা শেট্টি সুপারহিট মুভিতে অভিনয় করে যাচ্ছিলেন, আর ওই সময় শিল্পা শেট্টি অক্ষয়ের সাথে রিলেশনেও ছিলেন। অন্যদিকে টুইঙ্কেল খান্না নিজের ফিল্মি কেরিয়ার বাঁচাতে ওই মুভি চেয়ে নেন বন্ধুর কাছ থেকে। শিল্পা শেট্টিও বন্ধু হিসাবে মুভিটি দিয়ে দেন, আর ওই মুভিতে কাজ করার সময় একে অপরের কাছাকাছি চলে আসেন দুইজনে, এমনকি একে অপরকে ডেট করতে শুরু করেন, যেটা কোনো মতেই শিল্পা শেট্টি জানতে পারেননি। বন্ধু হয়ে বন্ধুর মুভি এবং গার্লফ্রেন্ডকে নিয়ে নেন অভিনেত্রী। तो हमें भी इस नदी की कसम, हम तुमसे कबूल कर वाकर रहेंगे। ये सोनी महिवाल की नदी है। অক্ষয় কুমারের প্রেমে পুরোপুরি পাগল হয়ে যান অভিনেত্রী টুইঙ্কেল খান্না। অন্যদিকে অক্ষয় কুমার কোনো মতেই এখন বিয়ে করতে রাজি ছিলেন না, তিনি মুভিতে ফোকাস করতে চাইছিলেন। তবে অভিনেত্রী অক্ষয়ের প্রেমে এতটাই পাগল হয়ে যান যে অক্ষয় কুমারের সম্পর্কে নিজের মা ডিম্পল কাপাডিয়ার সাথে কথা বলেন। ডিম্পল কাপাডিয়া অক্ষয়ের সাথে দেখা করেন এবং তাদেরকে এক শর্ত দেন, আর সেই শর্ত ছিল বিয়ে করার আগে 1 বছর তারা লিভিং রিলেশনে থাকবে। কেননা টুইঙ্কেল খান্নার এক বন্ধু অক্ষয় কুমারের সম্পর্কে বলেছিলেন অক্ষয় কুমার একজন গে, যার অর্থ ছিল অক্ষয় কোনোদিন বাবা হতে পারবেন না। তবে জেনেটিক টেস্ট করানো হয় আর প্রমাণ হয় তথ্যটি পুরোপুরি মিথ্যে ছিল। প্রমাণ পাওয়া এই সব ক্ষেত্রে অক্ষয় কুমার ক্ষিপ্ত হলেও একটা সময় পর ডিম্পল কাপাডিয়া তার মেয়ের জন্য অক্ষয়ের সাথে কথা বলেন এবং বিয়েতে রাজি করান। যদিও কয়েকবার বিয়ের পর তাদের সম্পর্ক ভাঙনের খবর শোনা গেলেও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অক্ষয় কুমার প্রতিবারই সমস্যার সমাধান করে নেন এবং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় তাদের ভালোবাসার কোনো না কোনো রোমান্টিক ছবি দেখা যায়। কফি উইথ কারণ শোতে অক্ষয় কুমার প্রমোশন করার জন্য এসেছিলেন, আর সেখানে কারণ জোহর প্রশ্ন করেছিলেন তার কেরিয়ারকে কিভাবে সাপোর্ট করেন তার স্ত্রী। উত্তরে অক্ষয় কুমার বলেন, প্রতিবারই তিনি যখন কোনো প্রতিবেদন লেখেন, যখন আমি তাকে লাইন ক্রস না করার পরামর্শ দিই, 2-3 ঘন্টা বোঝানোর চেষ্টা করি, তো তিনি ভালোভাবে বিষয়টাকে বোঝেন এবং যাচার চেষ্টা করেন। এখন জানা যাক অভিনেত্রী কিভাবে বিভিন্ন পেশায় নিজেকে দক্ষ করে তুললেন। শুরুটা হয় 2002 সালে এক বন্ধুর সাথে মিলে তিনি মুম্বাইতে হোয়াইট উইন্ডো নামে একটি ইন্টেরিয়ার ডিজাইন স্টোর খোলেন এবং ফিল্মি দুনিয়ার কাস্টমারদের একত্রিত করেন এবং বলিউডের অভিনেত্রীদের ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডিজাইন করেন তিনি। এমনকি স্বামী অক্ষয় কুমারের সাথে প্রোডাকশন কোম্পানি খোলেন এবং সেই প্রোডাকশন কোম্পানিতে 2010 সালের মুভি তিসমার খান এবং 11 সালে থ্যাংক ইউ মুভিটি প্রডিউস করেন। এছাড়াও খিলাড়ি 786, 72 মাইলস, হলিডে, প্যাডম্যানের মতো মুভিগুলো তৈরি করেন। এমনকি 2015 সালে ও 2018 সালে 2টি বই লেখেন এই অভিনেত্রী। বইগুলির নাম ছিল মিস ফানি জোন্স এবং দ্য লেজেন্ড অব লক্ষ্মী প্রসাদ। এমনকি ডিএনএ এবং টাইমস অফ ইন্ডিয়ার জন্য তিনি পত্রিকা লেখেন। এমনকি আমেরিকার ঘড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাজ করেছেন এই অভিনেত্রী। এমনকি কিছু ম্যাগাজিনের ফ্রন্ট পেজের জন্য তিনি ফটোশ্যুটও করান। টুইঙ্কেল খান্না এবং অক্ষয় কুমারের 2টি সন্তান, আরব এবং মেয়ে নিতারা। ছেলে আরব কলেজে পড়েন এবং মেয়ে নিতারা স্কুলে পড়ছেন। 2009 সালে ল্যাকমে ফ্যাশন শোয়ের সময় টুইঙ্কেল খান্না অক্ষয় কুমারের কথাতে অক্ষয় কুমারের জিন্স প্যান্টের প্রথম বোতামটি খুলেছিলেন।
এই ঘটনাটি এতটাই বিতর্ক সৃষ্টি করে যে একজন সমাজকর্মী অশ্লীলতার কারণে এই দম্পতির নামে এবং আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করেন থানায়। অক্ষয় কুমার এবং তার স্ত্রী টুইঙ্কেল খান্না থানায় আত্মসমর্পণ করেন এবং জামিনে মুক্তি পান। এছাড়াও টুইঙ্কেল খান্না তার উল্টোপাল্টা বয়ানের জন্য সমস্ত সময় ম্যাক্সিমাম খবরের শিরোনামে উঠে থাকেন, যেটা কোনো না কোনো রিলিজ হওয়া মুভি অথবা কোনো অভিনেত্রীর পার্সোনাল মতামতের বিষয় নিয়ে তিনি হামেশাই সোশ্যাল মিডিয়ায় নিজের মত দিয়ে থাকেন। কোনোটাতে তিনি প্রশংসিত হন, আবার কোনোটাতে তাকে ট্রোল করা হয়। তবে তিনি তার রায় ঠিকই রাখেন। এটা থেকে বোঝা যায় বাবার মতোই জেদি এবং বদমেজাজি মেয়ে রয়ে গিয়েছেন এই অভিনেত্রী। বিয়ের 24 বছর পরেও স্বামীর নাম ব্যবহার করেন না নিজের নামের সাথে, এখনও তিনি টুইঙ্কেল খান্না নামটি ব্যবহার করেন। যাই হোক বন্ধুরা, এই ছিল অভিনেত্রীর পার্সোনাল, প্রফেশনাল এবং অ্যাফেয়ার্স লাইফ সম্পর্কে কিছু ইনফরমেশান। অভিনেত্রীর কোন মুভি অথবা অভিনেত্রীর কোন মুভির গান আপনাদের ভালো লাগে, অথবা এই অভিনেত্রীর সাথে কোন অভিনেতার জড়ি আপনাদের বেশি পছন্দ, তা কমেন্ট করতে ভুলবেন না।